হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের যেটা টাইটেলে দিয়েছি সেটার জন্যই আজকের এই জায়গায় মানে আমার বাপের বাড়ি আসা। তো আমার ভাইপোর হাতটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব খারাপ একটা ব্যাপার। মানে উপরওয়ালা মানে আল্লাহ ছিল বলে কিন্তু ও অনেকটা বাঁচান বেঁচে গেছে, কারণ ওর হাতটা সেইভাবে চোট পায়নি, জাস্ট একটা মানে মুচকে গেছে এরকম বলা যেতে পারে। নইলে ওর বয়সে এইটা হয়েছে, ডাক্তারেরা বলছে যে এটা ওর তো হওয়ার কথা না, আর ওর কি করে হলো, আর ওর যে হয়েছে ঠিক হয়ে গেছে আবার, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। তো যাই হোক, মানে হাতটা মচকে গেছে, মানে ভাঙিনি, এটা তো অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আর সত্যি কথা বলতে মানে ও খেলাধুলা করতে খুব পছন্দ করে, তো খেলাধুলা করতে গিয়েই কিন্তু এই কাণ্ডটা করে এসেছে। ও হাত দিয়ে ফুটবল মারতে গিয়ে এরকম দুর্ঘটনাটা ঘটিয়েছে। যতই যাই হোক, বাচ্চা কাচ্চার কিছু হলে ভালো লাগে না। তো আমার আজকে এই বাপের বাড়ি আসার কারণই কিন্তু ভাইপোকে দেখতে আসা, কারণ ভাইপোকে দেখতে আসার আগের দিনই কথা ছিল, তো আগের দিনে আসতে পারিনি আমরা, আজকে এলাম একটা কাজের পারপাসে। তো এখানে এসে ওকে দেখা হচ্ছে, আর বাইরে এত জোরে বৃষ্টি এসেছে যে আমরা বাড়ি যাব বলে পুরো রেডি হয়ে গেছি, কিন্তু বাড়ি যেতে পারছি না। তো এখন সকলে মিলে বসে আমার ভাইপোর মুসলমানের সিডি ক্যাসেট আমরা ঘরে দেখছি, আর সকলে মানে বসে গল্প গুজব করছি। কিছু করার নেই, বাড়ি আসতে পারছি না, বাড়ি আসার অনেক চেষ্টা করছি, এত বৃষ্টি। তো শেষে ভিডিও চালিয়ে দিয়েছে, তো আমরা ওই ভিডিওই দেখছিলাম সবাই মিলে। তো যেটা বলছিলাম, হঠাৎ করেই এরকম দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। আর যাই হোক, একটু মানে বেঁচে গেছে, যে খুব বেশি চোট পায়নি বা কিছু। এখানে জাস্ট একটু তুলো দিয়ে ওকে প্লাস্টার করে দিয়েছে, যাতে হাতটা রেস্ট থাকে, যাতে হাতটা এদিক ওদিক না ঘোরায়। তো 1 সপ্তাহ পর গেলে ওর ব্যান্ডেজ খুলে দেবে। আর যতই যাই হোক, মানে এটা একটা খারাপ লাগছে, যদিও বা বেশি কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, সবই আল্লাহর ইচ্ছে। আর দেখো, বৃষ্টি কমতে বাড়ি চলে এসেছি, মেয়ের কান্না, মেয়ে জেমস খাবে, তো একটা জেমস দিয়েছি, খেয়েছে, আবারও খাবে। তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্তই রইল।